কিন্তু এখন যদি রাস্তা বন্ধ হয়, এটি কিন্তু আমাদের যে বলা যায় যে ঢাকা মেট্রোপলিটনের আইন বা দেশের প্রচলিত আইন, এমনকি আমি তো কনস্টিটিউশনকেও রেফার করলাম 36 অনুযায়ী, ইট ইজ কিন্তু কমপ্লিটলি অফেন্স। তখন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মাত্র একটি বার্তা এসেছে হাতে প্রিয় দর্শক, সেটি হলো ঢাকাতে এবং বাংলাদেশের যে কোনো জেলায় কোনো ছাত্র মিছিল মিটিং করতে পারবে না, কারণ তারা যে কোটার আন্দোলনে নেমেছেন প্রিয় দর্শক, সারা দেশবাসী এবং ছাত্রদের জন্য মুক্তিযুদ্ধ কোঠা থাকবে এবং নাতি নাতনির যে কোঠাগুলো আছে সেটি বাতিলের জন্য। তা দর্শক, এই মুহূর্তে পুলিশ কিন্তু একটি প্রেস ব্রিফিং করেছেন এবং সেই প্রেস ব্রিফিংয়ে বলে দিয়েছে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাত্র ছাত্রী যদি আন্দোলনে নামে তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে প্রিয় দর্শক, কারণ আদালত যে রায় দিয়েছে সেই রায় মেনে নিতে হবে। যদি সেই রায় মেনে না নেয় ছাত্র ছাত্রী, তারপরেও যদি রাস্তাঘাটে নেমে আন্দোলন করে, গাড়ি অবরোধ করে, রেল অবরোধ করে আর মানুষের চলাচলের পথ যদি বন্ধ করে, তাহলে আমরা কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিব প্রিয় দর্শক। আর এখানে ঢাকাতে যেই প্রেস ব্রিফিং এই মাত্র হলো, সেখানে কিন্তু অনেকে প্রশ্ন করা হয়েছিল পুলিশকে এবং সাংবাদিকরা অনেক কিন্তু প্রশ্ন করেছিল প্রিয় দর্শক, কারণ বর্তমানে যে কোটা রয়েছেন এখানে মুক্তিযুদ্ধ কোঠা, তারপরে হচ্ছে নারী কোঠা, অন্যান্য সব কোঠা মিলে কিন্তু হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু একটি সমস্যা। কারণ ছাত্রছাত্রী চায় সবার জন্য ভালো, তারা কিন্তু শুধু তার জন্য ভালো চাচ্ছে তা কিন্তু নয়। যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের জন্য কোঠা থাকবে, ভালো কথা, তার ছেলে তার মেয়ে চাকরি পাবে কোঠায়, এটা ভালো কথা। যাদের মেধা ভালো, অনেক টাকা খরচ করে আজকে বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে অনেক টাকা ব্যয় করে এই শিক্ষা অর্জন করে তারা কি করছে, চাকরি পাচ্ছে না প্রিয় দর্শক। তারা কিন্তু অনেক লেখাপড়ার পর যখন চাকরি পাবে না, তখন কিন্তু তারা হতাশায় নামবে এবং হতাশায় ভুগবে, কারণ তখন না পাবে ক্ষেত খামারে কাজ করতে, না পাবে অন্য কোনো কাজ করতে, তখন তারা কিন্তু বাবা মায়ের হোটেলে ভাত খাবে এবং তাদের সংসারে কিন্তু বোঝা হয়ে দাঁড়াবে। আর তখনই কিন্তু সমাজের রাজনৈতিক পরিবেশে সিন্ডিকেট হয়ে দাঁড়াবে, কারণ তারা হচ্ছে আপনার চাঁদাবাজি, খুন খারাপি, বিভিন্ন কাজে কিন্তু লিপ্ত হবে। বাংলাদেশে কর্মসংস্থানের পরিমাণ অনেকটাই কম, আর যার কারণে যেভাবে কোটা সংস্কার আন্দোলন গড়ে তুলেছেন ছাত্রছাত্রী, এখানে তারা কিন্তু আগে বসেছিল এবং তারা মিটিং করেছিল, তারা আলোচনা করে এই আন্দোলনে কিন্তু নেমেছে। এমনি এমনি কিন্তু এই আন্দোলনে নামে নাই তারা, আর এমনি এমনি কিন্তু আন্দোলন হয় না, যেখানে সারা দেশবাসী এবং সারা দিয়েছে প্রিয় দর্শক। এখানে কিন্তু যে আন্দোলনের ছাত্রছাত্রীরা নেমেছে এটি সম্পূর্ণ একটি যুক্তিসঙ্গত, কারণ যারা মুক্তিযুদ্ধ করেছেন তারাই চাকরি পাবে, তার ছেলে মেয়েরা। এখানে নাতি নাতনি, তারপরে তার থার্ড পার্সন, এখানে অন্য পার্সন, অন্য জেন্ডাররা যে চাকরি পাবে সেই কোঠায়, এটা কিন্তু মানায় না, যার কারণে কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছিল ছাত্রছাত্রীর পক্ষ থেকে। আর আজকে থেকে, এই মুহূর্তে থেকে 64 জেলার কোনো জেলায় কেউ মিছিল মিটিং অবরোধ করতে পারবে না, কারণ এই মুহূর্তে একটি প্রেস ব্রিফিংয়ে এই সাক্ষাৎকার দিয়েছেন পুলিশ অফিসাররা। তারা যদি ছাত্রছাত্রী যদি এই পুলিশের কথা অমান্য করে, আদালতের কথা অমান্য করে যদি মাঠে নামে কোনো গাড়ি অবরোধ করে, তাহলে তারা কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হবে। দর্শক, এই ছিল এই মুহূর্তে আপডেট নিউজ। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।